বন্ধুরা, আজকের গল্প মরা গাছে ডালিম ধরে। টুনি, আমাদের বাসাটাও তো ভেঙে গেছে, আর এই বন্যা তো বেড়েই চলেছে। এখানে থাকাটা আমাদের জন্য একদমই নিরাপদ নয়। আর জঙ্গলের সবাই তো পাশের জঙ্গলে গিয়ে বাসা বানাচ্ছে। চলো টুনি, আমরাও পাশের জঙ্গলে যাই। এসব বলে টোনাটুনি পাশের জঙ্গলে চলে যায়। এ কি টোনা, এখানে তো দেখছি একটা গাছও ফাঁকা নেই। তাহলে এখন কি হবে টোনা? আমরা এখন কোথায় বাসা বানাবো বলো তো? তাই তো দেখছি টুনি। তবে টুনি, ওই দেখো দূরে একটি গাছ দেখতে পাচ্ছি। চলো ওখানে কোনো একটা গাছে আমরা না হয় বাসা বানাবো। তারপর টোনাটুনি সেই গাছ দুটির কাছে যায়। গিয়ে দেখতে পায় একটি ছিল শুকনো ডালিম গাছ, আর তার পাশে ফলে পূর্ণ একটি বড় আম গাছ ছিল। আর সেই আম গাছে কালু কাকড়া আগে এসে বাসা বানিয়েছে। এ কি টোনা, এই আম গাছের তো কালু দাদারা বাসা বানিয়েছে, আর এই ডালিম গাছটা তো একেবারেই শুকনো। তাহলে আমরা এখন কি করব টোনা? আমরা কোথায় বাসা বানাবো? তাই তো দেখছি টুনি। টুনি, এখানে তো এই শুকনো ডালিম গাছে বাসা বানানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ এই জঙ্গলের আর একটা গাছও ফাঁকা নেই। তারপর টোনাটুনি সেই শুকনো ডালিম গাছেই বাসা বানায়। আর এসব দিকে কালু কাকার কাকুলি কাক অনেক হাসতে থাকে। কি রে টোনা, শেষমেশ এসে এই শুকনো মরা ডালিম গাছে তোরা বাসা বাঁধলি? গাছটা দেখতে তো একদম বাজে। তাই তো আমরা আগে এসে এই সুন্দর আম গাছটাতে বাসা বানিয়েছি রে। দেখ দেখ, আমাদের আম গাছটা কত সুন্দর, কি সতেজ, আর দেখ কত ফলও ধরেছে। আমাদের আর খাওয়ার কোনো অভাব থাকবে না, তাই না বলো কাকুলি? হ্যাঁ গো কালু, তুমি ঠিকই বলেছো। টুনি, তোদের কপাল সত্যি পোড়া রে। তাই তো এমন শুকনো গাছ তোদের কপালে জুটেছে। দেখো কাকুলি দিদি, তোমরা কিন্তু একটু বেশি বেশি কথা বলে ফেলছো। এই ডালিম গাছ শুকনো তাতে কি হয়েছে? হ্যাঁ, আমরা মাথা গোঁজার তো একটু ঠাঁই পেলাম, তাতেই অনেক। আর এই গাছে যদি আমরা নিয়মিত পরিচর্যা করি, তাহলে নিশ্চয়ই এই ডালিম গাছও একদিন সতেজ হয়ে উঠবে, দেখে নিও তোমরা। আর তাতে অনেক ফলও ধরবে। টোনা, চলো তো, আমাদের তো কোনো খাবার নেই, চলো আমরা কিছু খাবার খুঁজে আনি। এসব বলে টোনাটুনি খাবারের সন্ধানে চলে যায়। আর কালু আর কাকুলি হাসতে হাসতে বলতে থাকে। কাকুলি, মরা গাছে বাসা বেঁধেও তোরাদের তেজ একটুও কমেনি, বুঝেছো? এখন ওরা বুঝবে খাবার খুঁজতে কত কষ্ট। আর আমাদের তো খাবার খুঁজতে যেতেই হবে না। এই গাছে যতগুলো আম ধরেছে, এসব দিয়ে আমরা আরামায়েসে আমাদের দিন কাটাতে পারবো। তা কাকুলি, চলো আমরা একটু কোথা থেকে ঘুরে আসি। এসব বলে কাকুলি আর কালু ঘুরতে চলে যায়। আর এইদিকে আম গাছ ছিল ভীষণ অহংকারী। আম গাছও সব সময় শুকনো ডালিম গাছকে অপমান করত। এই দেখ ডালিম গাছ, আমার কত ফল ধরেছে। আর দেখলি তো আমার মালকিনরা আমার কত প্রশংসা করলো। আর দেখ আমার ডালে কত পাতা, আর তোর তো কোনো পাতাই নেই, আর ফল তো দূরের কথা। তুই দেখতে তো একেবারেই শুকনো, একদমই মরা গাছ। কি দেখে যে ওই পাখিরা তোর ডালে বাসা বানালো, বুঝি না বাবু। আর দেখিস কদিন পরে ওই পাখিরাও তোর ডাল থেকে চলে যাবে। তুই তো একদম অকেজো, তোকে দিয়ে ওদের কি হবে? দেখ আম গাছ, আমরা দুজনেই তো অনেকদিন থেকেই একসাথে আছি, তাই না? আজ আমার যত্নের অভাবে আমি এমন শুকনো হয়ে গেছি, আর তার জন্য তুই আমায় এত কথা শোনাচ্ছিস? শোন আম গাছ, আজ তোর ফল পাতা আছে বলে তুই এত অহংকার করছিস, কিন্তু অহংকার করা একদম ভালো নয় রে। আর আমার মালকিন বলেছে আমাকে যত্ন করবে। দেখবি আমিও একদিন সতেজ হয়ে উঠব, আর আমারও অনেক ফল ধরবে। তুই এমন আশা করেই থাক, ওই পাখিরা তোর মতো মরা গাছকে জীবনেও যত্ন করবে না, আর তুই কোনোদিনও সতেজ হতে পারবি না। আমার মতো এমন ফলও দিতে পারবি না, আর সুন্দর হতে পারবি না, বুঝেছিস? এমন কথা বলে আম গাছ হাসতে শুরু করে। আর এভাবেই প্রতিনিয়ত আম গাছ ডালিম গাছকে অনেক কথা শোনাতো। আর এইসব ভেবে ডালিম গাছের অনেক মন খারাপ হতো। একদিন ডালিম গাছ টুনিদেরকে তার মন খারাপের কথা বলে।
ডালিম গাছ, তুমি একদম চিন্তা করো না গো। তুমি শুকনো তাতে কি হয়েছে? আমরা প্রতিদিন তোমার গোড়ায় জল দেব আর তোমার অনেক যত্ন নেব। একদিন দেখবে তুমিও একদিন সতেজ হয়ে উঠবে আর তোমার কাছে অনেক ফল ধরবে। এরপর টোনাটুনি প্রতিদিন সেই শুকনো ডালিম গাছের গোড়ায় জল এনে দিত আর অনেক যত্ন করত। আর আস্তে আস্তে শুকনো ডালিম গাছটি সতেজ হতে শুরু করে, আর অন্যদিকে আম গাছটি ধীরে ধীরে শুকনো হতে শুরু করে। এইসব দেখে আম গাছ একদিন কালুকে বলে, মালিক, ওই পাখিরা তো একটা মরা শুকনো ডালিম গাছকে যত্ন করে একদম সতেজ করে তুলছে, আর আপনারা তো আমার গোড়ায় জলও দেন না আর আমার যত্নও নেন না ভালো করে। এভাবে চলতে থাকলে তো আমিও আস্তে আস্তে শুকনো হয়ে যাব আর আমার ফল ধরাও তো বন্ধ হয়ে যাবে। কি বলছিস তুই আম গাছ? তুই আমাদেরকে হুকুম করছিস? তোর এত বড় সাহস! তোর ডালে বাসা বেঁধে আছি, এটাই তোর অনেক ভাগ্য, বুঝেছিস? শোন, আমরা তোর গোড়ায় কোনো জল দিতে পারবো না আর তোর কোনো যত্ন নিতে পারবো না, বুঝেছিস তুই? আম গাছ কালুদেরকে যত্ন করতে বললেও তারা কিছুতেই আম গাছের যত্ন করতো না। আর এভাবেই ধীরে ধীরে আম গাছ একদম শুকনো হয়ে যায়, সব পাতা ঝরে যায়। আর অন্যদিকে টুনিদের যত্নে শুকনো ডালিম গাছ একদম সতেজ হয়ে ওঠে। দেখেছিস তো আম গাছ, আজ তোর অহংকারের কেমন পতন হলো। এখন দেখ আমার কত পাতার ফল ধরেছে, আর দেখ তুই কেমন শুকনো হয়ে গেছিস। এই জন্য তোকে বলেছিলাম অহংকার করা একদম ভালো নয় রে। হ্যাঁ রে ডালিম গাছ, তুই ঠিকই বলেছিলি। আজ আমি আমার অহংকারের ফল পেলাম। আমি এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। এসব বলে আম গাছ অনেক কাঁদতে থাকে। আর অন্যদিকে টোনাটুনির খাবারের আর কষ্ট হতো না, তাদের খিদে পেলেই ডালিম গাছ থেকে ডালিম পেড়ে খেত। আর এইদিকে কালু আর কাকুলি তো ভীষণ চিন্তায় পড়ে যায়, তাদের খাওয়ারও অনেক কষ্ট হয়ে যায়। রোদের তাপে তারা ঠিক করে বাসাতেও থাকতে পারতো না। টোনা, আমাদের কিছু খেতে দে রে, আমাদের যে বড্ড খিদে পেয়েছে। তোদের ডালিম গাছে তো অনেক ডালিম ধরেছে, সেখান থেকে দুটো ডালিম দে আমাদের খেতে। না না কালু দাদা, আমরা কিছুতেই তোমাকে ডালিম খেতে দিব না, কারণ তুমি এই ডালিম গাছকে অনেক অপমান করেছিলে। কালু আর কাকুলি না খেতে পেয়ে অনেক রোগা হয়ে যাচ্ছিল। তারপর একদিন কাঠুরে এসে সেই শুকনো আম গাছটি কেটে নিয়ে যায়। এরপর তো কালু আর কাকুলি নিজেদের বাসস্থান হারায় আর ভীষণ খারাপ অবস্থায় পড়ে যায়। আর তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে টোনাটুনি ডালিম গাছে অনেক আনন্দেই জীবন কাটাতে থাকে।